একজন এমএলএ এর মাইনে কত জানেন আপনারা? কতজন জানেন একটু হাত তুলুন তো। এমএলএ এর মাইনে কত জানেন? আচ্ছা, যারা জানেন না তারা একটু হাত তুলুন তো। যারা জানেন না হাত তুলুন। পেছনের লোকগুলো যারা আছে জানেন? তাহলে আমাদের না জানার সংখ্যা বেশি। এমএলএ এর মাইনে হচ্ছে 1 লক্ষ, সব মিলিয়ে 1,21,820 টাকা মতো। কত? 1,21,820 টাকা। একটা এমএলএ এক মাসে মোবাইল খরচ করার জন্য ক টাকা পায় জানেন? 5,000 টাকা। 5,000 টাকা 1 বছরে রিচার্জ হয়ে যায়, তাই না? এই তো দোকানদাররা বলে দিতে পারবে। আগে ছিল 999 লাইফ টাইম, আস্তে আস্তে উঠে যাচ্ছে। যাক, বুঝতে পেরেছেন? তাহলে আপনি এমএলএ কে, সে বিজেপিরই হোক, আইএসএফেরই হোক, কংগ্রেসের হোক, যারই হোক, তৃণমূলের হোক, তাকে এমএলএ আমাকে নেতা বানানোর জন্য মাথা ফাটাচ্ছেন। কার? ভাইয়ের। মিথ্যা মামলা হচ্ছে, হিংসা হচ্ছে, খুনোখুনি হচ্ছে, কোনো জায়গায় ধর্মীয় উন্মাদনা লাগিয়ে দিচ্ছে, কেস খাচ্ছেন। কার জন্য? নওশাদ সিদ্দিকী মাসে 1,21,000 টাকা পাবে বলে। আর আপনার পাশের বাড়ি রাম কাকার ছেলের সাথে আপনি মারামারিতে জড়িয়ে পড়ছেন। আপনার পাশের বাড়ি আব্দুর রহিম চাচার ছেলের সাথে আপনি মারামারিতে জড়িয়ে পড়ছেন। যে মারামারিতে আপনাকে জড়াচ্ছে সে বেটা এসে জীবনেও মারপিট করবে না। কারা করছে? ঠেলাওয়ালা, চাওয়ালা, আইসক্রিম বিক্রেতা, ফুচকাওয়ালা, এই মাছ ধরে জিনারা ট্রলারে যায় নিয়ে, মানে যারা দিন গেলে 300 থেকে 400 টাকা ইনকাম করে, তারা লাঠি ছুটাইলে ইনকিলাব জিন্দাবাদ, অমুক দাদা তমুক বা আমি খাবো তুমি বাদ, এইসব করে হই করছে, তাই না? হচ্ছে তো? তাহলে মারপিটটা করছেন আপনারা, নেতা হচ্ছে নওশাদ সিদ্দিকী। আপনারা মাথা ফাটাচ্ছে, আপনারা ভাই কেউ মরছে, কেউ কবরে যাচ্ছে, কেউ শ্মশানে যাচ্ছে, যে যেখানে পারছে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে। আর নওশাদ সিদ্দিকী সন্ধ্যেবেলা কি করছে? মিডিয়াতে বসে এটা মুখটুকে ভালো করে ফ্রেশ হয়ে কি বলছে? এটা উচিত হয়নি, আমার লোকেদের কেন মারলো আমি দেখে নেবো, হ্যান করবো, গল্প শুনিয়ে দিচ্ছে। তৃণমূল এটা করছে, বিজেপি এটা করছে, এর বাইরে কিছু হচ্ছে ভাই? আর এদিকে পাড়াতে আমরা মাথা ফাতা ফুটিয়ে ঘর ছাড়া, ভাই অশান্তি, কোনো জায়গায় দাঙ্গা লেগে যাচ্ছে, এই করছে। সম্প্রীতির সাথে থাকবেন, ঐক্যের সাথে থাকবেন, প্রতিবেশীর যে সৌহার্দ্যের পরিবেশ রাখা যায় তার সাথে থাকবেন। ভোট আসবে, যার যে সমর্থক তাকে ভোট দেবে, একসাথে যার যে দল ভালো লাগে, কাউকে বিজেপি ভালো লাগলে বিজেপি করবে, তৃণমূল ভালো লাগলে তৃণমূল করবে, আইএসএফ ভালো লাগলে আইএসএফ করবে, কংগ্রেস, সিপিএম, অনেক রাজনৈতিক দল আছে, যার যাকে ভালো লাগবে ভোট দেবেন, তাদের হয়ে প্রচার করবেন। সন্ধ্যেবেলা এক জায়গায় চায়ের দোকানে বসে চা খাবেন, ভাই ওর মধ্যে যার টাকা বেশি তাকে বলবেন তুই 4 টাকা দে, ঠিক আছে? যার টাকা বেশি আপনাদের লিডার, তাকে তুই টাকাটা দে, তোর বেশি টাকা। কারণ মমতা ব্যানার্জি, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, কুণাল ঘোষ, অভিষেক ব্যানার্জি, আপনার মোহাম্মদ সেলিম, অধীর রঞ্জন চৌধুরী কোনোদিন হাতাহাতি মারপিট করতে দেখেছেন আপনারা? বলেন দেখেছেন? ও তারা যদি এসি রুমে বসে চা খেতে পারে, আপনাদের কি চর্বি বেশি নাকি ভাই? আপনাদের চর্বি বেশি, আপনারা কেন মারপিট করবেন? ওই জন্য আমাকে অনেকে খারাপ বলে, আমার দেখার দরকার নেই। আচ্ছা, আমাকে কি দেখেছেন কারোর সাথে হাতাহাতি মারপিট করতে? আমার লড়াই মাইকে, আইনের লড়াই। তো আমি আমার ভক্ত বা আমার আইএসএফের যারা ভক্ত তাদের বলবো হাতাহাতি লড়াইয়ের দরকার নেই, পেনের লড়াই হবে, মিডিয়ার মাধ্যমে লড়াই হবে। কিন্তু এটা তৃণমূল তো জোর গলায় বলতে পারবে না। কেন বলুন তো? ও মারামারি ছাড়া কোনো গতি নাই। কিন্তু কথা হচ্ছে, যাকে দিয়ে মারামারি করাবে তাই সেই বন্ধুদের কাছে আমার বার্তা, যে কারা ক্ষতি হচ্ছে দিনের শেষে? সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। আপনি বলুন তো, বিজেপির শুভেন্দু অধিকারী তো অনেক বড় বড় কথা বলে। 21-এর নির্বাচনের পরে আমাদের রাজ্যে সব থেকে বেশি মার খেয়েছে বিজেপির কর্মীরা, অস্বীকার করার কোনো জায়গা নয়। তারপরে যদি কেউ মার খেয়ে থাকে, ছোট্ট দল হলো আইএসএফের কর্মীরা, তাই না? কিন্তু আমার প্রশ্ন, শুভেন্দু অধিকারীরা সেন্ট্রাল থেকে টিম আসলো কি, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন এসে কি করলো? ভিজিট করলো। এই পাশের একজন আছে না কি, মোল্লা সাহেব, একজন নেতা, নটোরিয়াস ক্রিমিনাল বললো, অনেক কিছু বললো। ওই যারা হিংসা করলো তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে। আমাদের কথা ছাড়ুন, বিজেপির কর্মীদেরকে যারা মারলো, ঘরছাড়া করলো, 5 বছর হতে যাচ্ছে, শুভেন্দু অধিকারী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে কি?
কেন গ্রহণ করেনি? শুভেন্দু অধিকারী ব্যবস্থা গ্রহণ করার আগে দিদিমণি ঠিক জায়গায় শুভেন্দু বাবুর সাথে সেটিং করে নিয়েছে। মার খেলো কে? বাঁকড়া কে হলো? গরিব হিন্দু, গরিব মুসলমান, গরিব মানুষ, গরিব সমর্থকেরা। অনুরোধ এটা আপনাদের কাছে, ভোট আসবে যাবে, 5 বছর ভোট দেবেন, নেতা বানিয়ে দেবেন, 1,21,000 টাকা পাবে, আবার মন্ত্রী হয়ে গেলে ওটা 1.5 লাখ টাকা হয়ে যাবে, আবার মন্ত্রী হয়ে গেলে নীল লাইট হই হই করবে। আর আপনি কি করছেন? যাকে মন্ত্রী বানাতে চাইছেন তার জন্য আপনি ধ্বংস করে দিলেন আপনার পরিবারকে। এটা করবেন না, অনুরোধ আপনাদের কাছে। আসা যাক দ্বিতীয় কথায়, ভাই একটু আসতে। 26,000 চাকরি বাতিল হয়েছে আমাদের রাজ্যে। এর যে আইভার কার? রাজ্য সরকারের। রাজ্য সরকারকে, পর্ষদকে, এসএসসিকে বারবার কোর্ট বলেছিল যে তুমি তথ্য দাও আমাদেরকে কজন অবৈধ পন্থা অবলম্বন করে চাকরি পেয়েছে। কিন্তু রাজ্য সরকার, এসএসসি, পর্ষদ এক তথ্য দেয়নি। 3 জন 3 রকম তথ্য দিয়ে ঘেটে ঘ করে দিয়েছে। আর সিবিআই যে কি হলো ভাই, কি হয়েছে? কথা কিসের হতো? কি বলছে গো? সব হবে, 100 বার হবে। গুলাউনি একদম সব শোনার জন্য এসেছি আমি। শুনি, বলি কম, বলার সময় এখন এসেছে আমার, আমাকে ডিস্টার্ব করো না এখন। তোমার বলার যখন সময় দেবো বলবে অবশ্যই। তো রাজ্য সরকার সম্পূর্ণ দায়ী। এত অনেক গল্প শোনাচ্ছে, অনেক কিছু বলছে, আমি চিন্তিত। 20,000 গ্রুপ সি, গ্রুপ ডি 25,000, এইসব 25-20 এই ধরনের অনেক গল্প শোনাচ্ছে। গ্রুপ মানে কি প্ল্যান ABCD XYZ পর্যন্ত আছে এদের কাছে। কিন্তু এত প্ল্যানেরও দরকার নেই, এত ডিস্টার্বেরও চিন্তিত হওয়ার দরকার নেই। শুধু দরকার কি, কজনকে অবৈধ পন্থা অবলম্বন করে চাকরি দিয়েছে তাদের লিস্ট বার করে দিক, তাদেরকে বাতিল করে দিক। রিভিউ পিটিশনে গিয়েছে, ওর সাথে শুধু অ্যাটাচ করে দিক যে এতজনকে আমরা অবৈধ পন্থা অবলম্বন করে চাকরি দিয়েছি, এদেরকে আমরা বাদ দিয়ে দিলাম, কাজ। তাহলে বৈধগুলো চাকরি পেয়ে গেল। কিন্তু এটা না করে কি করছে? হই হই করছে, মানুষকে, পাবলিককে বোকা বানাচ্ছে। আমার আর একটা কথা বলছি, এরা কোনোদিন লিস্ট বার করবে না। বার করলে এদের দলের নেতাদের পিঠে আর চামড়া থাকবে না। কাদের? কোন নেতাগুলো? যারা টাকা নিয়ে চাকরি বিক্রি করেছে। আমি আপনাদের বলি কিভাবে বিক্রি হয়েছে। একটা চাকরি হয়তো 15 লাখ টাকায় বিক্রি হয়েছে। আপনার এই বাসন্তীর কেউ তো টাকাটা ঘাট ওঘাট ঘুরতে ঘুরতে কলকাতার ঘাটে গিয়েছে, হয়তো খুব বেশি হলে 1 লাখ টাকা রেখেছিল, বাকি 14 লাখ টাকা কোথায়? কলকাতার ঘাটে। ওই কলকাতার ঘাটে 14 লাখ আর কলকাতায় আছে কোথায়? ইউক্রেন চলে গেছে, রাশিয়া চলে গেছে, জার্মানি চলে গেছে, আবুধাবিতে চলে গিয়েছে, দুবাইয়ে চলে গিয়েছে। দুবাইয়ে কোথায় পৌঁছাচ্ছে? 8,000 কোটি টাকা কার কাছে আছে সেও নওশাদ সিদ্দিকী একটু খোঁজ নিচ্ছে। সময়ের সাথে সাথে বলে দেবো। এই গাড়িটা কিসের ব্যাপার ভাই? ওটা কি ওই দিক দিয়ে কি রাস্তা আছে নাকি? আচ্ছা 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 আচ্ছা, চলে যাচ্ছে, ঠিক আছে। কি বলছি বুঝতে পেরেছেন তো? চলে গিয়েছে। এবার যদি এখন বাতিল করে দেয়, যাদের বাতিল হয়ে যাবে তারা কি সকালবেলা উঠে যার হাতে 15 লাখ টাকা দিয়েছিল তার বাড়ি পৌঁছাবে, এই ভাই আমার চাকরি নিয়ে আমার 15 লাখ টাকা ফেরত দে। একটা টাইম নেবে, যদি না টাকা ফেরত দিতে পারে, টাকা কি ফেরত দিতে পারবে? ও তো ওপরকে চাওয়ার আর ক্ষমতা আছে? কোনো প্রমাণ আছে যে ওপরকে দিয়েছে? নেই, 1 নম্বর কথা। তো বলবে তুই প্রমাণ নেই, তুই ভাগ। যখন ওকে ভাগিয়ে দেবে, যার 15 লাখ গেছে সে কি ছাড়বে? ওকে পোস্টে বেঁধে পিটবে, তাই না? আমি মারামারির পক্ষে নয়, কিন্তু ভাই কারো যদি 15 লাখ কেউ ঝেড়ে দেয়, ও যতই আমি ভালোবাসার বাণী শোনাই না কেন, বলবে ভাইজানের ফোনটা আমি সুইচ অফ করে দিই, ভাইজান না ফোন করতে পারে। আগে ওকে পিটিয়ে নিই মনের মতো করে, তাই না? তো পোস্টে বেঁধে যখনই পিটবে তখনই বলবে আমি জেলার কার হাতে টাকা দিয়েছিলাম। সবাই জেলার ওই নেতার বাড়ি যাবে, তাকে ধরে ন্যাংটো করতেও পারে, পিটতে পারে। এখন অর্ধলঙ্গ হয়ে কলকাতায় প্রতিবাদ করছে, পরে তৃণমূলের নেতাকে পুরো উলঙ্গ করে পোস্টে বেঁধে মারতে পারে। কারণ টাকা ভাই 15 লাখ টাকা, যদি উচিত নয়, আমি বোঝানোর জন্য বলছি, কেউ করবেন না কাজ, মারামারিতে একদম যাবেন না, আইনি লড়াইয়ে যাবেন। তো ওকে হয়তো আটকাবে, ওকে যখন একটু উদ্যম মাধ্যম যদি দিয়ে দেয় তখন কী হবে? বলবে আমি অমুক নেতাকে দিয়েছি, এই ঘাট করতে করতে সেই ঘাটে পৌঁছে যাবে, সেই ঘাটে পৌঁছে যা আমাদের চোর প্রমাণ হয়ে যাবে।
আর শহীদ মিনার ময়দানে হোক আর রাজপথে হোক, ফাঁসি নেওয়ার গল্প শোনালেও তার ফাঁসি নেবে কি, কিন্তু চোর হবে, মানুষ ডিস্টার্ব হবে। ওই জন্য কি করছে, লিস্ট বার করছে না। এখন যত অন্যায় হচ্ছে, যেটাই চলছে, প্রকৃত যারা মেধার ভিত্তিতে চাকরি পেয়েছে তাদের সাথে যে ইনজাস্টিস হয়েছে, যে ইনজাস্টিস যে হচ্ছে, এটা আমি মনে করছি রাজ্য সরকার ইনজাস্টিস করছে। আমি চাইব রাজ্য সরকারের কাছে অবিলম্বে বৈধ অবৈধ লিস্ট বার করা হোক, অবৈধগুলোকে শিক্ষা প্রতিষ্ঠান থেকে ঝাঁটিয়ে বার করা হোক, বৈধগুলোকে শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছানো হোক, অবিলম্বে এটা করা হোক। অন্যথায় বা যে সমস্ত বৈধ শিক্ষকরা আছে তাদেরকে, তাদের পরিবারকে নিয়ে, বাংলার আপামার জনগণকে নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে কিন্তু আমরা লাগাতার আন্দোলন চালিয়ে যাব এবং রাজ্য সরকারকে এর খেসারত দিতে হবে, এটা আমরা জানিয়ে দিলাম, হুঁশিয়ারি দিলাম। আপনারা কি চাইবেন না আপনার পাড়ার রাম কাকুর ছেলে, যে রাম কাকা সকালে উঠে মাঠে যেত, তার কৃষকের কাজ করত, শ্রমিক ছিল, সকালে উঠে এই বাসন্তী বাজারে আসতো, কন্ট্রাক্টরের কাজ করত, যে তিল তিল করে যা ইনকাম করেছে, তার ছেলেকে পড়িয়েছে, তার ছেলের মেধার ভিত্তিতে চাকরি পেয়েছিল। আর অন্যের ছেলে, বড় লোকের দামাল ছেলে, যুক্ত অক্ষর বানান করতে পারেনি, বাবার 15 লাখ টাকা আছে দিয়ে দিল, আর রাম কাকার ছেলেটার চাকরি বাতিল হয়ে গেল। এর বিরুদ্ধে আমাদের লড়তে হবে না? আমাদের রাম কাকা, রহিম চাচা দেখার প্রয়োজন নয়, যার সাথে অন্যায় হবে তার পাশে আমাদের দাঁড়াতে হবে এবং এখান থেকে সরকারকে আওয়াজ দিতে হবে। অবিলম্বে 26,000-এর মধ্যে যারা যোগ্যতা সম্পূর্ণ, যারা যোগ্য, তাদেরকে শিক্ষা কেন্দ্রে পাঠানো হোক এবং অযোগ্যগুলোকে টেনে হিঁচড়ে জেলের মধ্যে রাখা হোক। অযোগ্যদের নিয়ে মমতা ব্যানার্জি খুব চিন্তিত, দেখেছেন কদিন আগে কি বলল? অযোগ্যদের জন্য আলাদা অপশান করা হচ্ছে, আলাদা চাকরি আছে। একবারের জন্য বলল না যে যারা যোগ্য তাদেরকে আমি অন্য চাকরি দেব। মানে অযোগ্যদের এত নিয়ে চিন্তিত কেন বলুন তো? অযোগ্যদেররা যদি খেপে ওঠে সরকার আর্ধেক হিলে যাবে, ওই জন্য ওদেরকে চুপ করিয়ে রাখছে। থাম বাবা, থাম বাবা, থাম বাবা, তোদের কিছু একটা আমি দেবো।